হেই গাইস, কি অবস্থা? তো আজকে আমার হাতে আছে ডুজির আরেকটি নিউ রাগেড স্মার্টফোন, যার মডেল হলো ডুজি S100। আমি কোয়াইট শিওর ইটস আ মোস্ট বিউটিফুল রাগেড স্মার্টফোন দ্যাট ইউ গাইস নেভার সিন বিফোর। বর্তমানে এর দাম আছে অলমোস্ট $500 এবং ফিচার্সের মামলাতেও কিন্তু এই ফোনটা অনেক এগিয়ে। এখানে রয়েছে 12GB র্যাম, 108 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা, 10,800 mAh এর ব্যাটারি উইথ 66 ওয়াটের ফাস্ট চার্জার। সো ফিচার্সের দিক থেকে এটি অনেক অনেক এগিয়ে। তো আজকের ভিডিওতে আমরা এই স্মার্টফোনটির প্রোস এবং কনস নিয়ে আলোচনা করব এবং বলবো এই ফোনটি কাদের জন্য কেনা অ্যাপ্রোপ্রিয়েট হবে। তাহলে কথা না বাড়িয়ে শুরু করছি ভিডিওটি। সো অ্যাজ অলওয়েজ, রাফি উইথ ইউ অ্যান্ড ইউ আর ওয়াচিং রাফি গ্যাজেট রিভিউস। আমার হাতে এখন যে কালারটা আছে এটার নাম হলো সাইবার ইয়েলো। তবে এটাকে দেখতে অনেকটা ক্যামেরাতে অনেকটা দেখতে কমলা কালারের মতো লাগে, বাট এটা একটু ডার্ক লেভেলের ইয়েলো। সো হ্যাঁ, ভালো, ডিজাইনটা কিন্তু আসলেই সুন্দর এবং রাগেড সেগমেন্টে এত গুড লুকিংয়ের রাগেড স্মার্টফোন কিন্তু দেখা যায় না। লাস্ট আমি এটা বলেছিলাম হয়তো প্রায় 5 মাস করার আগে, 5 মাস আগের একটা রাগেড স্মার্টফোনের ক্ষেত্রে আমি এটা বলেছিলাম। সো তারপরে এটাই আমার করা সবথেকে বিউটিফুল রাগেড স্মার্টফোনের রিভিউ। আর এমনিতে এই ফোনটার ডিজাইনটা অনেকটা আমার রিসেন্টলি রিভিউ করা ডুজি ভিম্যাক্সের মতোই, জাস্ট কালারে পার্থক্য। যেমন আপনি এই যে ক্যামেরা মডিউলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদমই ভিম্যাক্সের মতো। এবং বিল্ড কোয়ালিটি নিয়ে বলতে গেলে সাইড ফ্রেমে রয়েছে অ্যালুমিনিয়াম এবং তার ম্যাক্সিমাম সেকশনে রয়েছে ভালো কোয়ালিটির পলিকার্বনেট এবং ব্যাক পার্টেও একটা লেদারি ফিনিশ রয়েছে। সো এটার বিল্ড কোয়ালিটি খুবই ভালো লেগেছে আমার কাছে এবং বেশ ট্রেন্ডি ডিজাইনের এটা। রিসেন্টলি আমি খেয়াল করছি রাগেড স্মার্টফোনগুলো সাউন্ডের দিকেও খুবই ভালো খেয়াল রাখছে। এখানে দেখতে পাচ্ছেন উপরে 2টি এবং নিচে 2টি, মোট 4টি স্পিকার রয়েছে এবং 4টি কাজ করে এবং খুবই লাউড লেভেলে কাজ করে। আপনি জাস্ট একটু শুনে দেখতে পারেন, আমি একটা স্যাম্পল দিয়ে দিব এখন। ফোনটির রাইটে পাওয়ার বাটনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা। আমি এর অ্যাকুরেসি টেস্ট করে দেখেছি, যা ভালো কাজ করে। জাস্ট আঙ্গুলটা লাগা মাত্রই এটি স্মার্টফোনটিকে আনলক করে ফেলে। ফোনের লেফটে আরেকটি স্পেশাল বাটন দেওয়া হয়েছে, যেটাকে মূলত আপনি বিভিন্ন অ্যাপে অ্যাসাইন করে রাখতে পারবেন এবং তাছাড়াও এটি মূলত গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন হিসেবেও কাজ করে। আর হ্যাঁ, এখানে যে সিম স্লটটা রয়েছে এটা হাইব্রিড। আপনি 2টি সিম অথবা একটি মেমোরি কার্ড, একটি সিম ইত্যাদি ব্যবহার করতে পারবেন। আর এই যে মেমোরি কার্ডের যে ম্যাক্সিমামটা হলো, এটা হলো 2 TB পর্যন্ত। সো ইটস হিউজ। ডুজি S100 এখানে ব্যবহার করা হয়েছে 6.58 ইঞ্চির একটা ফুল HD+ IPS LCD প্যানেল এবং এখানে দেওয়া হয়েছে 120 হার্জের রিফ্রেশমেন্ট। সো এমনিতে দেখতে গেলে ডিসপ্লেটা ভালোই, তবে অনেকেই বলবে এখানে সুপার অ্যামোলেড ডিসপ্লে কেন দিল না। তবে আপনাকে এটা মানতেই হবে, একটা অর্ডিনারি স্মার্টফোন এবং একটা রাগেড স্মার্টফোনের মধ্যে কিছু পার্থক্য রয়েছে, সেটার কারণেই মূলত ব্যবহার করা যায় না। তবে এমনিতে প্যানেলের কোয়ালিটি একদম টপ নচ। আপনি এখানে যে কোনো হাই রেজুলেশনের ভিডিও প্লে করতে পারবেন, যে কোনো মুভি দেখতে পারবেন, খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন এবং সাথে যে সাউন্ডটা আছে সেটাও তো মারাত্মক লেভেলের ভালো। এছাড়াও ডিসপ্লেটির আউটডোর ভিজিবিলিটি নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। প্যানেলটা খুবই ব্রাইট আর এখানে কর্নিং গরিলা গ্লাস 6-এর প্রোটেকশন দেওয়া হয়েছে। সো এমনিতে প্রোটেকশন নিয়ে কোনো প্রবলেম নেই। প্রবলেম থাকবে কেন? এটা তো রাগেড স্মার্টফোন, কি বলি আমি। আর প্যানেলটা যে দেখতে পাচ্ছেন, এর শার্পের কোয়ালিটিও ভালো, শার্পনেস ভালো। এখানে রয়েছে PPI-টা রয়েছে 401। সো শার্পনেস নিয়ে কোনো ইস্যু এখানে নেই। সো প্যানেলটা ভালো। যদি সুপার অ্যামোলেড ডিসপ্লে দিত তাহলে তো খুবই ভালো হতো, তবে এর আগে আমি কোনো রাগেড স্মার্টফোনে সুপার অ্যামোলেড ডিসপ্লে দেখিনি। সো এটা চাওয়াও মনে হয় একটু বেশি চাওয়াই হয়ে যায়। আর হ্যাঁ, রাগেড স্মার্টফোনের সিগনেচার লাইনআপটা বলতে আমি ভুলেই গেছি, আর তা হলো এটি IP68-69K সার্টিফাইড, যার ফলে আপনি পানির নিচে এটাকে ইচ্ছা মতো চুবাতে পারবেন এবং ধুলের মধ্যে এটাকে ইচ্ছা মতো ফালে দিতে পারবেন। আপনি পানি বলেন, হাত থেকে পড়া বলেন, উপর থেকে ছাদ থেকে ফালা বলেন, বা গার্লফ্রেন্ডের মাথা ফাটিয়ে দেওয়া বলেন, বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মাথা ফাটিয়ে দেওয়া বলেন, তাতেও এর স্মার্টফোনটার কিছুই হবে না। জাস্ট পার্সনটা মরে যাবে আর আপনি জেলে চলে যাবেন। রাগেড স্মার্টফোন মূলত এটা রাগেড স্মার্টফোনের সিগনেচার লাইনআপ, এটা বলা লাগে, জাস্ট বলে দিলাম, টাটা। প্রসেসর হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে মিরাটেক হেলিও G99
এই সেম প্রসেসরের রিভিউ আমি অনেকবার অনেক স্মার্টফোনের রিভিউতেই বলেছি, মানে আলোচনা করেছি আর কি। এটাকে নিয়ে আমার আলোচনা তেমন করার নেই। এটা খুবই ভালো একটা প্রসেসর। ডে টু ডে ইউসেজে আপনি যত গেম খেলুন না কেন, যতই অ্যাপস ইউজ করুন না কেন, তেমন আকারে কোনো প্রবলেম হবে না। আর এখানে প্রবলেম হওয়ার কথাও না, কারণ এখানে রয়েছে 12 জিবির র্যাম এবং স্টোরেজটা হলো 256 জিবি। সো এখানে একদম মানে হাই লেভেলের পারফরমেন্স আপনি পাবেন। তবে তাও আমি টেস্টিং পারপাসে অ্যাসফল্ট 9 এবং আমার অল টাইম ফেভারিট সিওডি প্লে করেছি, এবং এই দুটি গেম খেলতে গিয়ে আমি কোনো রকমের কোনো ইস্যু পাইনি। গেমে আমি কোনো প্রকার ফ্রেম ড্রপ বা হ্যাং ল্যাগের কোনো ইস্যু পাইনি। গেমগুলো একদম টপ নচ লেভেলের রান হচ্ছিল। এছাড়াও মানে এর থেকে হাই লেভেলের যতগুলো গেম আছে লাইক জেনশন ইম্প্যাক্ট, পাবজির নিউ স্টেট, আপনি এসব গেমগুলো এখানে ট্রাই করতে পারেন, কোনো প্রবলেম হবে না। এবং প্রসেসরে যদি প্রবলেম হয়ও, এর যে র্যামটা রয়েছে 12 জিবি, এটারও খুবই একটা ভালো ব্যাকআপ আসবে। আর এই যে 12 জিবি র্যামের মধ্যে আপনি চাইলে আরও 8 জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম এক্সপেন্ড করতে পারবেন, এবং সেক্ষেত্রে র্যামটা দাঁড়াবে প্রায় 20 জিবি পর্যন্ত। সো এটা হিউজ। আর ভালো বলার আরেকটি দিক হলো, এখানে আমি তেমন আকারে হিটিং ইস্যু লক্ষ্য করিনি। আর অ্যান্ড্রয়েড এখানে রয়েছে অ্যান্ড্রয়েড 12, আর এই ইউআইটা টোটালি একদম স্টক। সো আলাদা কোনো ব্লোটওয়্যার নেই এবং ইউআই নিয়েও কোনো কমপ্লেন নেই। আর এটিতে আমি সিপিইউ যেটা টেস্ট করেছিলাম, সিঙ্গেল করে রেজাল্ট এসেছে 715 এবং মাল্টি করে এসেছে 2000-এর মতো। সো এটা ভালো স্কোর। তো ক্যামেরা সেকশনে এই স্মার্টফোনটা আরেকটা বিস্ট। ইদানিং টাইমে আমি লক্ষ্য করছি অনেকগুলোই রাগেড স্মার্টফোন ক্যামেরা সেন্ট্রিকও হয়ে যাচ্ছে। সো এটা ভালো। তো এর রিয়ারে রয়েছে 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, যার অ্যাপারচার f1.7 অথবা 8 হতে পারে, আপনি মানে আমি এখানে লিখে দেব। এবং তার পাশেরটা হলো একটি 16 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এবং তার পাশেরটা মানে এই পাশেরটা হলো একটি 20 মেগাপিক্সেলের নাইট ভিশন ক্যামেরা। সো হ্যাঁ, ভালো একটা কম্বো রয়েছে। এবং এবার বলি এর কোয়ালিটি নিয়ে। প্রাইমারি ক্যামেরা দিয়ে আপনি ডে লাইট এবং লো লাইট উভয় লাইটিং কন্ডিশনে খুবই ভালো ভালো শর্টস ক্যাপচার করতে পারবেন, এবং ছবির শার্পনেসও ছিল খুবই ভালো। আপনি স্যাম্পলগুলো দেখে হয়তো কিছুটা বুঝতে পারবেন। লাইট ব্যালেন্সিংও এটা ভালোভাবে করে, এবং কিছু কিছু সেকশনে কালারগুলো একটু এক্সট্রা বুস্ট আপ করে দেয়, যেটা আমার কাছে ভালো লাগে। এবং আপনাদের কাছে কেমন কি লাগে তা আমি জানি না, আমার কাছে ভালো লাগে এবং অনেকের কাছেও এরকম ভালো লাগে। এছাড়া আলট্রা ওয়াইড 16 মেগাপিক্সেলের হওয়ায় এটারও ভালো শার্পনেস রয়েছে। আপনি স্যাম্পলগুলো দেখেই হয়তো কিছুটা বুঝতে পারছেন। আর ডাইনামিক রেঞ্জ মানে আকাশ টাকাশ সেটি ভালো করে ক্যাপচার করে। এবং তার পাশের যে লেন্সটা রয়েছে সেটা হলো নাইট ভিশন, যেটা মূলত আপনি এরকম একটা অন্ধকার সিচুয়েশনে জাস্ট একটা ডিজিটাল টর্চ লাইট হিসেবে ব্যবহার করতে পারবেন। প্রত্যেকটা সেকশনই মানে প্রত্যেকটা অবজেক্টই আপনার সামনে ভিজিবল হয়ে যাবে, এবং তখন সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফরম্যাটে থাকবে। আর এখানে এআইটা ভালোই কাজ করেছে মানে প্রাইমারি সেন্সরে। আর এটিতে পোর্ট্রেট মোড আছে, এবং পোর্ট্রেট মোডের কোয়ালিটিও ভালো। এজ ডিটেকশনগুলো দেখলাম ভালোভাবেই বজায় রাখতে পারে। সো ইটস আ নাইস কোয়ালিটিস পোর্ট্রেট, মানে ভালো কোয়ালিটির পোর্ট্রেট। ফোনটার সামনে আছে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, এবং এটাও আলাদা লেভেলেরই একটা বিস্ট। মানে খুবই শার্প কোয়ালিটির সেলফিটা ক্যাপচার করতে পারে, এবং খুবই ভালো কোয়ালিটি, যেটা মানে ভাষায় প্রকাশ করার মতো না। আপনি স্যাম্পলগুলো মানে আপনি যদি হাতে ট্রাই করে দেখতে পারেন তাহলেই বুঝবেন। রাগেড ফোনের ক্যামেরা মানে আগে তো ভালো হতোই না, বাট দিন দিন খুবই ভালো হয়ে যাচ্ছে। তবে একটা খারাপ লাগার দিকও এখানে আছে, আর তা হলো এখানে কোনো পোর্ট্রেট মোড নেই। মানে এত ভালো কোয়ালিটির সেলফি উঠবে, বাট আপনি পোর্ট্রেট ক্যাপচার করতে পারবেন না, সেটা মেনে নেওয়া যায়। আর এই যে রিয়ার ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ ভিডিও করতে পারবেন 2K, এখানে অবশ্যই 4K দেওয়ার দরকার ছিল। আগেই বলেছি ব্যাটারি সেকশনে এখানে ব্যবহার করা হয়েছে 10800 mAh এর ব্যাটারি, যার ব্যাকআপ নিয়ে বলতে গেলে আপনি এখানে প্রায় একদম হেভি ইউসেজেও প্রায় 4-5 দিনের মতো ব্যাকআপটা একদম অনায়াসে পেয়ে যাবেন। হেভি টু মিডিয়াম ইউসেজে আপনি প্রায় 10 দিনের মতো ব্যাকআপটা এটা দিয়ে আনতে পারবেন। যদি আপনি 60 হার্জে থাকেন তাহলে দেখবেন ব্যাকআপটা অনেক দিন পর্যন্ত স্টে করবে। আর যদি আপনি একদম মানে জাস্ট ক্যাজুয়াল ইউজ করেন লাইক ফোন কল মেসেজ, তাহলে দেখবেন 20 দিনের মতো এটাকে মানে এটার অনায়াসে ব্যাকআপটা এসে যাবে। আর চার্জিং নিয়েও আপনার কোনো টেনশনই নেই, কারণ এর বক্সেই রয়েছে 66 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা দিয়ে আপনি এই বিস্ট স্মার্টফোনটাকে ফুল চার্জ করতে পারবেন প্রায় 1.5 ঘন্টা থেকে কিছুটা কম সময়ে। মানে 10800 mAh এর ব্যাটারি না,
সো এই হিসাবে ঠিক আছে, এবং আমার মনে হয় হ্যাঁ আমি যেটা বলেছি তার থেকে একটু কম হতে পারে। আমি এটা কাগজে কলমে একটু দেখিনি, দেখতে ভুলে গিয়েছিলাম আর কি। হ্যাঁ, ব্যাকআপটা খুবই ভালো এবং চার্জ নিয়েও আপনার কোনো টেনশন নেই। এত বড় ব্যাটারি যেহেতু, মানে 66 ওয়াটের চার্জার আছে, আপনি জাস্ট চার্জ শেষ হয়ে গেলে নগদ চার্জ দিয়ে দেবেন এবং সাথে সাথে হয়েও যাবে। সো খুবই ভালো। আর এই রাগেড ফোনটা কিন্তু 4G স্মার্টফোন, এটা কিন্তু 5G না। এবং সেন্সরসেও এখানে কিছু থাকছে না, মানে টেম্পারেচার, অ্যাক্সেলেরোমিটার, জাইরোস্কোপ, লাইট প্রক্সিমিটি, স্টেপ কাউন্টার, গ্র্যাভিটি, রোটেশন ভেক্টর, ওরিয়েন্টেশন, মানে সবগুলো সেন্সরসে আপনি এখানে পেয়ে যাচ্ছেন। সো কথা বলতে বলতে বর্তমানে প্রায় চলে এলাম ভিডিও লাস্ট পার্টে। এখন আমি বলি মূলত এই স্মার্টফোনটা কাদের জন্য কেনা বেস্ট হবে, এবং আমি প্রত্যেকটি রাগেড স্মার্টফোনের রিভিউতেই বলি রাগেড স্মার্টফোনগুলো মূলত সবার জন্য না, এর ইউজিবিলিটি এবং কাস্টমার কিন্তু সম্পূর্ণই আলাদা। তবে এটা আমি অবশ্যই বলবো, এই রাগেড স্মার্টফোনটা, হ্যাঁ এই রাগেড স্মার্টফোনটা কিন্তু সবাইকে সাজেস্ট করা যায়, কারণ এটা কিন্তু বেশি একটা মোটাও না। এর ওয়েট কত আপনি জানেন? প্রায় 250 গ্রামের আশেপাশে, একটু কম বেশি হতে পারে। সো রাগেড ফোনের ওয়েট কিন্তু সাধারণত এত কম হয় না, খুবই বেশি হয়। এর আগে যেটা ভিম্যাক্সের করেছিলাম প্রায় ওয়েট ছিল 550 গ্রাম। সো সেই হিসেবে এটা অনেকটাই কম এবং খুবই গুড লুকিং একটা স্মার্টফোন। এর ডিসপ্লে ভালো, এর ক্যামেরা ভালো, ব্যাটারি ব্যাকআপ ভালো, চার্জিং ভালো, চার্জারও তো আরও ভালো। আর মানে IP68 সার্টিফাইড 69K সার্টিফিকেশন এখানে রয়েছে। ফিঙ্গারপ্রিন্ট ভালো, প্রসেসর ভালো, র্যাম ভালো, এখানে র্যাম 12GB র্যাম, তারপরে 256GB স্টোরেজ। মানে কোনো হিসাবে এটাকে মানে হেলালালা করার কোনো মানে স্কোপ নেই। তো যদি আপনার ইচ্ছা হয় জীবনের ফার্স্ট টাইমের মতো কিছু এক্সট্রা অর্ডিনারি স্মার্টফোন ব্যবহার করার, তাহলে আপনি এটা নিতে পারেন। এবং ট্রাস্ট মি, এটাকে যদি নিয়ে আপনি বাইরে হাঁটেন, 10 জনের মধ্যে মিনিমাম 7 জন আপনার দিকে নোটিস করবে অ্যাজ লাইক আইফোন, মানে দেখবে যে কী রে ভাই এত মোটা এবং এত কালারটার দিকেও নোটিস করবে। আর হ্যাঁ, মানে বরাবরের মধ্যে আপনার বাসায় যদি ছোট বাচ্চা থাকে এবং তারা যদি মোবাইল ফেলে টেলে দেয়, তাদের জন্য মানে তাদের থেকে স্মার্টফোনকে রক্ষা করার জন্য আপনি এসব স্মার্টফোনগুলো ব্যবহার করতে পারেন। এগুলো পানিতে ভিজলে বা হাত থেকে পড়লেও কিছু হয় না। এছাড়াও আর্মিতে যারা কাজ করে, এছাড়াও যারা এক্সট্রিম লেভেলের পরিবেশে স্মার্টফোন ব্যবহার করতে হয়, তাদের জন্য এই স্মার্টফোনগুলো একদম অ্যাপ্রোপ্রিয়েট এবং পারফরমেন্সের দিক থেকেও খুবই ভালো পারফরমেন্স এগুলো, মানে এই স্মার্টফোনটা আপনাকে ডেলিভারি করতে পারবে। তাহলে আজকের মতো এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।